এবছরের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেক্সো থ্রু একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তোমরা একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তো তোমাদের যে ফার্স্টে প্রথম সেম হচ্ছে, সেই প্রথম সেমে তোমাদের কি কি সাবজেক্ট আছে, কটা থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, এবং তোমাদেরকে রিটেন কত নাম্বারের এক্সাম দিতে হয়, প্র্যাকটিক্যাল কত নাম্বারে থাকে, সমস্ত এ টু জেড তথ্য তোমাদের কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো প্রথমে ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথাই বলে দিই, দেখো তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দেখাচ্ছি, তোমরা জেক্সো থ্রু এই বছর যারা অ্যাডমিশন নিয়েছো, তুমি যে কোনো ডিপার্টমেন্টেই অ্যাডমিশন নাও না কেন বা তুমি যে কোনো ট্রেডেই অ্যাডমিশন নাও না কেন, তাতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অটোমোবাইল, সমস্ত যত ট্রেড আছে, এবং তোমরা যারা ফার্স্ট সেমে পড়ছো তোমাদের সকলের ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলো কিন্তু সেম। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট সেম হয়। তারপরে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তোমাদের তখন ট্রেডগুলো ভাগ হয়ে যাবে, এবং যে যেমন ট্রেড নেবে সেই ট্রেড অনুযায়ী তাদের সাবজেক্ট কিন্তু আলাদা হয়ে যায়। তো মোট কথা এই ভিডিওতে তোমাদের দেখাবো, তোমরা যারা জেক্সো থ্রু একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের ফার্স্ট সেমে কি কি সাবজেক্ট আছে, ঠিক আছে। তো এটা দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ড থেকে পাবলিশ করা ফার্স্ট সেমের সিলেবাস, ঠিক আছে। তো প্রথমেই তোমাদেরকে বলি, দেখো টোটাল তোমাদের 10টা সাবজেক্ট আছে। তো 10টা সাবজেক্টে তোমাদের এক একটা সাবজেক্টে 100 নাম্বার করে আছে, মানে টোটাল কিন্তু তোমাদের 1000 নাম্বারের এক্সাম হবে এই ফার্স্ট সেমিস্টারে। তো তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে যে 10টায় কি তাহলে তোমাদের থিওরিটিক্যাল পেপার? তার উত্তর হলো না, সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে থিওরি পেপারগুলো আছে, দেখো এই যে প্রথমে আছে বেসিক সায়েন্সের ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাই ফিজিক্স 1, অ্যাপ্লাই কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। এই যে তোমরা 4টে সাবজেক্ট দেখতে পাচ্ছ, প্রথম এই 1, 2, 3, 4, এই 4টে সাবজেক্ট কিন্তু তোমাদের থিওরি পেপার, বা এই 4টে কিন্তু তোমাদের এক্সটার্নাল এক্সামে থিওরিটিক্যাল এক্সাম দিতেই হবে, ঠিক আছে। এবং তোমরা যে রাখবে এক একটা সাবজেক্টে এক্সটার্নাল বা ফাইনাল যে তোমাদের এক্সাম হয়, সেটা কিন্তু তোমাদের এক একটা পেপারে 60 নাম্বার হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তোমাদের 4টে সাবজেক্টে টোটাল 240 নাম্বারের থিওরিটিক্যাল এক্সাম হয়ে থাকে, যেটা তোমাদের লিখিত, ঠিক আছে। বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে, দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, নেক্সট দেখো অ্যাপ্লাই ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাই কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ল্যাব। দেখো তোমরা যে রাখো এই যে ম্যাথামেটিক্স 1, এর তো আর ল্যাব হয় না, এবং বাকি যে তোমাদের আর 3টে থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, তোমরা যে রাখবে এটা যে তোমাদের যে কোনো সেমিস্টারে যতগুলা তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত থিওরিটিক্যাল সাবজেক্টে একটা করে ল্যাব হয়, মানে বুঝতে পারছো, মানে সেই থিওরিটিক্যাল পেপারে টোটাল কিন্তু তোমাদের 200 নাম্বার করে থাকে। এই যে অ্যাপ্লাই ফিজিক্স 1, এটা কিন্তু তোমাদের 200 নাম্বার থাকবে। দেখো তোমাদের থিওরি থাকবে 100, এবং তোমাদের যে ল্যাব সেই ল্যাবে থাকবে 100, বুঝতে পারছো। মানে এই যে তোমাদের ম্যাথামেটিক্স বাদে 3টে যে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট থাকছে, দেখো অ্যাপ্লাই ফিজিক্স 1, এরাই তোমাদের থিওরি থাকছে 100 নাম্বার, যেটাই কিন্তু তোমাদের 60 নাম্বার লিখিত দিতে হয়, আর বাদ বাকি 40 নাম্বার তোমাদের ইন্টারনাল আছে, অ্যাটেন্ডেন্স আছে, এরকম সমস্ত কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। তো এই যে অ্যাপ্লাই ফিজিক্স 1, এটা তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা 100 নাম্বার থাকে টোটাল, এবং এই সাবজেক্টটি ল্যাব দেখো 7 নাম্বারে অ্যাপ্লাই ফিজিক্স 1 ল্যাব, ঠিক আছে। তারপর নেক্সট দেখো অ্যাপ্লাই কেমিস্ট্রি, এটাও তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং অ্যাপ্লাই কেমিস্ট্রি ল্যাব দেখো 8 নাম্বার আছে, এটাও থাকে তোমাদের 100 নাম্বার। নেক্সট দেখো আছে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এটাও তোমাদের থিওরিটিক্যাল পেপার, এবং এটারও তোমাদের ল্যাব দেখো থাকছে 10 নাম্বার, যেটা আছে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ল্যাব, এটাও থাকছে 100 নাম্বার, ঠিক আছে। মানে তোমাদেরকে বলা এটা, দেখো তোমরা যে ফার্স্ট সেম দিচ্ছ, এই ফার্স্ট সেমে তোমাদের যে এক্সটার্নাল এক্সাম হবে বা থিওরিটিক্যাল এক্সাম হবে, মোটামুটি তোমাদের এক্সামটা হতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে, ঠিক আছে। তো সেখানে তোমাদের লিখিত এক্সাম দিতে হবে 240 নাম্বারে, এবং দেখো বাদ বাকি যে নাম্বারটা, সেই নাম্বার কিন্তু তোমাদের পুরো কলেজের উপর ডিপেন্ড করছে, মানে তোমাদের যে ল্যাব বলো বা সমস্ত নাম্বার বলো,
সেগুলো কিন্তু তোমাদের কলেজের তরফ থেকে দেওয়া হবে। এবং দেখো কলেজ থেকে নাম্বার প্রোভাইড করলেই হবে না, তোমার কিন্তু যে রিটেন যে সাবজেক্টগুলো আছে 4টে, এই রিটেন সাবজেক্টটাও কিন্তু তোমাদেরকে পাস করতে হবে, ঠিক আছে। তো তাহলে তোমরা এটা জেনে রাখো যে তোমাদের থিওরি সাবজেক্ট থাকছে 4টে এবং বাদ বাকি 6টা সাবজেক্ট কিন্তু কলেজের উপর ডিপেন্ড করছে, তোমাদের প্র্যাকটিক্যালের এবং ল্যাবের উপর পড়ছে। এবং দেখো তোমরা যারা জেক্সো থ্রু এই বছর এখনো অবধি অ্যাডমিশন নিয়ে নিয়েছ, তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দাও, নাহলে শেষ অবধি কিন্তু তোমরা সিলেবাস শেষ করতে পারবে না। তো তোমাদের পরবর্তীকালে ভিডিওতে দেখিয়ে দেবো যে তোমাদের কোন সাবজেক্টে কি সিলেবাস না আছে, অল ডিটেলস ভিডিও কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।